হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আলমা ম্যাটার ওয়ারিয়ার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে নোবেল পুরস্কার 2021 যারা পেয়েছেন তাদের নাম মজার ট্রিকের সাহায্যে আমরা মনে রাখবো এবং তার সাথে নোবেল সংক্রান্ত আর যা যা প্রশ্ন পরীক্ষায় আসে সেইগুলো আমরা ওয়ান লাইনার হিসাবে প্র্যাকটিস করব। এই ভিডিও দেখার পর কোনো পয়েন্ট নোবেল সংক্রান্ত তোমাদের ছুটবে না, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করছি উপকৃত হবে এবং ভালো লাগবে। চলো শুরু করা যাক। দেখো, ফিজিওলজি বা মেডিসিন দিয়ে পুরস্কার দেওয়া শুরু হয়। তো এই বছর 2021 সালে ফিজিওলজি বা মেডিসিনে দুজন পেয়েছেন। একজন হলেন আর্ডেম প্যাটা পাউসিয়াম, আরেকজন হলেন ডেভিড জুলিয়াস। দুজনের ছবি তোমরা দেখতে পাচ্ছ এবং তার সাথে নাম। এবার আমরা ট্রিকের সাহায্যে মনে রাখবো। দেখো, মেদিনীপুরে জলে ডুবিয়ে পিটুনি। মেদিনীপুরে হয়তো কিছু বাজে কাজ করেছে, তার জন্য জলে ডুবিয়ে পিটিয়েছে। তো মেদিনীপুরে থেকে হয়ে গেল মেডিসিন, জলে ডুবিয়ে থেকে ডেভিড জুলিয়াস, ঠিক আছে। পিটুনি থেকে হয়ে গেল প্যাটাপাউসিয়াম, মানে আর্ডেম প্যাটাপাউসিয়াম, ঠিক আছে। মেদিনীপুরে জলে ডুবিয়ে পিটুনি, এটা মনে রাখবে। মেদিনীপুরে থেকে মেডিসিন, জলে ডুবিয়ে থেকে ডেভিড জুলিয়াস, আর পিটুনি থেকে প্যাটাপাউসিয়াম মানে আর্ডেম প্যাটাপাউসিয়াম। চলো পরের দেখব ফিজিক্স। মেডিসিনের পর দেওয়া হয় ফিজিক্স, ঘোষণা করা হয়। তো ফিজিক্স থেকে তিনজন পেয়েছেন, জিওর্জিও প্যারিসি, ক্লস হ্যাসেলম্যান আর সিউকুরো মানাবে। জিওর্জিও প্যারিসি, ক্লস হ্যাসেলম্যান এবং সিউকুরো মানাবে। এবার আমরা ট্রিকের সাহায্যে মনে রাখবো। ফাঁসে পড়েছি, হাসলে মানাবে না। এখন ফাঁসে পড়েছি, হাসলে মানাবে না, ঠিক আছে। ফাঁসে থেকে হলো ফিজিক্স, ঠিক আছে। পড়েছি থেকে হলো জিওর্জিও প্যারিসি। পড়েছি প্যারিসি প্রায় একই রকম মানাচ্ছে, তাহলে পড়েছি থেকে প্যারিসি, জিওর্জিও প্যারিসি। এবার হাসলে, হাসলে থেকে ক্লস হ্যাসেলম্যান, আর মানাবে না, এ নাটা বাদ দিয়ে দাও, ঠিক আছে। তাহলে মানাবে থেকে কি হচ্ছে, সিউকুরো মানাবে। তাহলে ফাঁসে থেকে ফিজিক্স, পড়েছি থেকে জিওর্জিও প্যারিসি, হাসলে থেকে ক্লস হ্যাসেলম্যান, মানাবে থেকে সিউকুরো মানাবে, আর না থেকে কিছু নেই, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখব। পরের রয়েছে কেমিস্ট্রি থেকে। এবার কেমিস্ট্রি থেকে দুজনকে দেওয়া হয়েছে, একজন হলেন বেঞ্জামিন লিস্ট আর একজন হলেন ডেভিড ডব্লিউ.সি. ম্যাকমিলান। ডেভিড ডব্লিউ.সি. ম্যাকমিলান, ঠিক আছে। এবার আমরা ট্রিকের মাধ্যমে এটা মনে রাখবো। কেমিস্ট্রি লিস্টে বেঞ্জিনের মেকানিক্যাল ফর্মুলা আছে। দেখো এখানে বেঞ্জিনের যে মেকানিক্যাল ফর্মুলা বলতে কি বোঝায়, এখানে আমি ওই জন্য বেঞ্জিন বলয়টা নিয়েছি সাথে। দেখো তিনটে ছবি রয়েছে, চারি সাইডে দেখছো হাইড্রোজেন এইভাবে যুক্ত রয়েছে, 6টা হাইড্রোজেন রয়েছে এবং মাঝে একটা বলয় আকারে, 6 কোণা বলয় আকারে রয়েছে। এবং এইখানে দেখো ডাবল বন্ড রয়েছে এবং এইটার এই মানে এই যে দুটো কার্বন রয়েছে, এই দুটো এইচ এর যে কার্বনের সাথে যুক্ত রয়েছে সেইখানে ডাবল বন্ডটা রয়েছে, সেইটা কিন্তু এখানে আর নেই, সেই দুটোর মধ্যে নেই, আলাদা দুটোর মধ্যে রয়েছে। এবং লাস্টে একটা রেজোন্যান্স ফর্ম দেখানো হয়েছে, এটাকে রেজোন্যান্স ফর্ম বলা হয়। তো এটা মানে চারিদিকে ক্লাউডটা ভেসে বেড়াচ্ছে, ভেসে বেড়াচ্ছে মানে কি, তার মধ্যে গতি রয়েছে, তার মানে এটা মেকানিক্যাল ফর্মুলা, ঠিক আছে। এবার দেখো এখানে আমাদের ট্রিক বলা হয়েছে কেমিস্ট্রি লিস্টে বেঞ্জিনের মেকানিক্যাল ফর্মুলা আছে। তাহলে কেমিস্ট্রি থেকে কেমিস্ট্রি হয়ে গেল, লিস্টে বেঞ্জিনের থেকে হয়ে গেল বেঞ্জামিন লিস্ট, মেকানিক্যাল ফর্মুলা থেকে, মেকানিক্যাল থেকে ডেভিড ম্যাকমিলান, ঠিক আছে। দুজনের নাম আমরা পেয়ে গেলাম। কেমিস্ট্রি থেকে দুজন পেয়েছে, কেমিস্ট্রি থেকে কেমিস্ট্রি চলে এলো, লিস্টে বেঞ্জিনের থেকে বেঞ্জামিন লিস্ট, মেকানিক্যাল থেকে ডেভিড ম্যাকমিলান। চলো এবার পরেরটা দেখবো আমরা, লিটারেচার। দেখো লিটারেচার যেহেতু একজন পেয়েছে, পরীক্ষার জন্য এটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এখান থেকে যা যা আসতে পারে সব কিছু আমি ডিসকাস করে দিয়েছি। দেখো একটু মন দিয়ে ধৈর্য ধরে দেখো। লিটারেচার থেকে কে পেয়েছেন, আব্দুর রাজাক গুরনা। আব্দুর রাজাক গুরনা। এবার দেখো আব্দুর রাজাক গুরনারের টিকটা কি, রাজামশাই গুনগুন করলেই সাহিত্য হয় না, রাজামশাই গুনগুন করলেই সাহিত্য হয় না। এবার এইটা হলো আমার ট্রিক, ঠিক আছে। এর রেসপেক্টে রাজামশাই গুনগুন থেকে গুন্নার রাজাক গুরনা, রাজাক গুরনার পেয়ে যাচ্ছি আব্দুর রাজাক গুরনা। এবার দেখো আব্দুর রাজাক গুরনা প্রথম আফ্রিকান হিসাবে এই পুরস্কার পেলেন, মানে তিনি আফ্রিকান অরিজিনের মানুষ, কিন্তু থাকেন কোন দেশে, থাকেন এখন ব্রিটেনে, ঠিক
ঠিক আছে। আর এমনিতে তার জন্ম হয়েছিল তানজানিয়াতে জন্ম হয়েছিল, এখন বর্তমানে অধিবাসী হলেন ব্রিটেনের, এবং তিনি হলেন প্রথম আফ্রিকান হিসাবে এই লিটারেচারে নোবেল প্রাইজ পাচ্ছেন। ঠিক আছে, এবার তার সাহিত্যগুলোর নাম পরপর আমরা দেখে নেব। দেখো, তার সাহিত্যের নাম যদি বলো তাহলে প্রথম যে নামটা, মেমোরি অফ ডিপারচার, পিলগ্রিমস ওয়ে, আর ডোটিয়ে, এবং তার সাথে প্যারাডাইস। এই চারটে মনে রাখতে হবে, খুব ইম্পর্ট্যান্ট সাহিত্য। মেমোরি অফ ডিপারচার, পিলগ্রিমস ওয়ে, ডোটিয়ে অ্যান্ড তার সাথে প্যারাডাইস। এবার দেখো, এই যে এখান থেকে আমার কি কি মনে রাখতে হলো, তাহলে ট্রিকের মাধ্যমে রাজামশাই গুনগুন করলে সাহিত্য হয় না, থেকে রাজামশাই গুনগুন, থেকে গুরনা আর রাজাক গুরনা, আব্দুল রাজাক গুরনা, তাকে কি বললাম, প্রথম আফ্রিকান হিসাবে তিনি লিটারেচারে নোবেল পুরস্কার পাচ্ছেন। তার জন্ম হয়েছে তানজানিয়াতে, তিনি এখন হলেন ব্রিটেনের অধিবাসী। তার সাহিত্য হলো মেমোরি অফ ডিপারচার, পিলগ্রিমস ওয়ে, ডটিয়ে এবং তার সাথে প্যারাডাইস। চলো এবার পরেরটা দেখব, শান্তিটাও খুব ইম্পর্টেন্ট। শান্তিতে দুজনকে দেওয়া হয়েছে, একজনের নাম হলো মারিয়া রেশা, আর একজন হলেন দিমিত্রি মুরাটভ। দেখো, এই মারিয়া রেশা আর দিমিত্রি মুরাটভ দুজনকে দেওয়া হয়েছে। দিমিত্রি মুরাটভটা খুব বেশি ইম্পর্টেন্ট, যেহেতু তার সাথে মারিয়া রেশা রয়েছে, তো দুজনেই ইম্পর্টেন্ট। কিন্তু দিমিত্রি মুরাটভ ইনি হলেন রাশিয়ার একজন পলিটিশিয়ান, মানে ভ্লাদিমির পুতিন হলেন রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট, তার এগেনস্ট পার্টি করেন এই দিমিত্রি মুরাটভ। ঠিক আছে, একে অনেকবার মারার চেষ্টা করা হয়েছে। চলো এবার আমরা ট্রিকটা দেখব। ট্রিক হলো আমাদের, শান্তি আখের রস মারিয়া মুরাদ দেখাইলো। মুরাদ মানে হলো পাওয়ার, বল, কতটা ক্ষমতা রয়েছে। ঠিক আছে, সেইটাই আমাদের এখানে ট্রিক রয়েছে। শান্তি আখের রস মারিয়া, আখের রস মেরে নিজের পাওয়ার দেখালো। ঠিক আছে, মানে হাত দিয়ে আখের রস চিপে খাইয়েছে। তো তাহলে শান্তি থেকে শান্তিতে পুরস্কার, আখেরটা কোনো কিছু নেই, আখেরটা বাদ দিয়ে দাও। এবার রস মারিয়া থেকে মারিয়া রেশা, মুরাদ দেখাইলো, মুরাদ থেকে হলো দিমিত্রি মুরাটভ। ঠিক আছে, মুরাদ থেকে মুরাটভ। তাহলে কি বললাম, শান্তি আখের রস মারিয়া মুরাদ দেখাইলো, শান্তি থেকে শান্তি, রস মারিয়া থেকে মারিয়া রেশা, মুরাদ থেকে মুরাটভ। ঠিক আছে, চলো পরেরটা দেখব। ইকোনমিক্স থেকে দেখো, ইকোনমিক্স থেকে তিনজনকে দেওয়া হয়েছে, ডেভিড কার্ড, জোশুয়া অ্যাংগ্রিস্ট আর গুইডো ইমবেন্স। তিনজনকে দেওয়া হয়েছে, ছবি দেখতে পাচ্ছ তার সাথে সাথে। ইনি হলেন ডেভিড কার্ড, ইনি হলেন জোশুয়া অ্যাংগ্রিস্ট, আর ইনি হলেন গুইডো ইমবেন্স। এবার আমরা ট্রিকের মাধ্যমে মনে রাখবো, অর্থহীন ডেবিট কার্ডে জানো আমরা কি করি, ডেবিট কার্ডের সাহায্যে কোনো কিছু পারচেজ করি, তাহলে সেই কার্ডে যদি টাকা না থাকে, তাহলে সেই অর্থহীন ডেবিট কার্ড অ্যাংরি হয়ে গুড়িয়ে দিলাম, মানে কোনো কাজের নয়, এই জন্য ডেবিট কার্ডটা ভেঙে দিলাম। অর্থহীন ডেবিট কার্ড অ্যাংরি হয়ে গুড়িয়ে দিলাম। এবার অর্থহীন থেকে অর্থনীতিবিদ্যা মানে কি, ইকোনমিক্স। এবার ডেবিট কার্ড থেকে হলো ডেভিড কার্ড, একজন পেয়েছেন ডেভিড কার্ড নামে, তাহলে ডেবিট কার্ড থেকে ডেভিড কার্ড। অ্যাংরি থেকে হলো জোশুয়া অ্যাংরিস্ট রয়েছে, তাহলে জোশুয়া অ্যাংরিস্ট হয়ে গেলে অ্যাংরি থেকে। এবার গুড়িয়ে দিলাম থেকে, গুইডো ইমবেন্স। ঠিক আছে, গুইডো ইমবেন্স, এটা হয়ে গেল গুড়িয়ে দিলাম থেকে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখব। পরের পয়েন্ট রয়েছে, এবার আমরা সংক্ষিপ্ত কিছু সূচনা হিসাবে দেখব। আলফ্রেড নোবেলের নামে নোবেল পুরস্কার দেওয়া হয়। আলফ্রেড নোবেল কে? তিনি একজন সুইডিশ পদার্থবিদ, তার সাথে ইঞ্জিনিয়ার, তার সাথে ব্যবসায়ী, তারপর শান্তিবাদী এবং বিশিষ্ট লেখক। এতগুলো তার সম্বন্ধে বলা যায়। তিনি একজন পদার্থবিদ, তার সাথে ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, শান্তিবাদী এবং বিশিষ্ট লেখক। এবার সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট যেটা, যার জন্য গোটা পৃথিবী তাকে চেনে, তাহলে প্রথম হলো তিনি ডিনামাইট আবিষ্কার করেন। ডিনামাইট কে আবিষ্কার করেন? আলফ্রেড নোবেল পুরস্কার যিনি দেওয়া শুরু করেন, যার নামে দেওয়া হয় আর কি, তিনি ডিনামাইট আবিষ্কার করেন। এবার তার জমানো অর্থের 90% জমা করে তিনি একটি তহবিল গঠন করেন।
প্রায় 31 মিলিয়ন ক্রোনার বিনিময়ে, মানে 31 মিলিয়ন, সারা জীবনে যে টাকা তিনি সঞ্চয় করেছেন তার 90% তিনি জমা করে গেছিলেন, এবং সেই জমা করা অর্থ একটা তহবিল আকারে জমা করেছিলেন, এবং সেখানে টাকার পরিমাণ ছিল 31 মিলিয়ন ক্রোনা সেই সময়ে, 1800 শতাব্দীতে। ঠিক আছে, এবার তার মৃত্যু দিবসে, তার মৃত্যু হয়েছিল 10ই ডিসেম্বর, সেই 10ই ডিসেম্বর নোবেল পুরস্কার দেওয়া হয়। কে দেয়? সুইডিশ একাডেমি থেকে দেওয়া হয়, শুধুমাত্র রয়্যাল সুইডিশ একাডেমি নয়, এবং তার সাথে অ্যাসোসিয়েট কিছু রয়েছে, কিন্তু প্রথম যেটা ঘোষণা করে সেটা রয়্যাল সুইডিশ একাডেমি। এবার সেইগুলো আমরা জানবো। দেখো, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, অর্থনীতিবিদ্যায় বর্তমানে নোবেল পুরস্কার দেয় রয়্যাল সুইডিশ একাডেমি। আগে অর্থনীতিবিদ্যাটা দেওয়া হতো এই সেভরিক রিক্স ব্যাংক বলে যে সংস্থাটা, সেই ব্যাংকটা আগে অর্থনীতিতে দিত, কিন্তু বর্তমানে দিচ্ছে রয়্যাল সুইডিশ একাডেমি। তিনটে বিদ্যা কী কী? পদার্থবিদ্যা বা ফিজিক্স, রসায়নবিদ্যা বা কেমিস্ট্রি, অর্থনীতিবিদ্যা বা ইকোনমিক্স, এই তিনটেতে দেয় রয়্যাল সুইডিশ একাডেমি। এটা শুধুমাত্র অর্থনীতিতে আগে দেওয়া হতো সেভরিক রিক্স ব্যাংক থেকে, বর্তমানে সেটা রয়্যাল সুইডিশ একাডেমি দিচ্ছে। এবার চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার কে দেয়? ক্যারোলিনাক্স হবে ওটা ইনস্টিটিউট, ক্যারোলিনাক্স ইনস্টিটিউট, এটা চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার দেয়। এবার সাহিত্যে নোবেল পুরস্কার দেয় সুইডিশ একাডেমি, আর শান্তিতে নোবেল পুরস্কার দেয় নরওয়েজিয়ান নোবেল কমিটি। নরওয়ে থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি যেটা রয়েছে সেটা দেয় শান্তিতে। সাহিত্যে দেয় সুইডিশ একাডেমি, চিকিৎসাবিদ্যায় দেয় ক্যারোলিনাক্স ইনস্টিটিউট। এবার পরের পয়েন্ট কি কি দেখব, যে কি কি দেওয়া হয় নোবেল পুরস্কার দিলে পরে, নোবেল পুরস্কার হিসাবে কি কি দেওয়া হয়। প্রথমে দেওয়া হয় 10 মিলিয়ন সুইডিশ ক্রোনা, এটা হলো সব থেকে বড় অ্যামাউন্ট। 10 মিলিয়ন সুইডিশ ক্রোনা দেওয়া হয়, এবং তার সাথে 18 ক্যারেটের একটা সোনার মেডেল দেওয়া হয়। 18 ক্যারেটের একটা সোনার মেডেল, এবং তার সাথে একটা ডিপ্লোমা শংসাপত্র দেওয়া হয়, ডিপ্লোমা পত্র দেওয়া হয়। ঠিক আছে, তাহলে তিনটে জিনিস দেওয়া হয়। 10 মিলিয়ন সুইডিশ ক্রোনা, তার সাথে 18 মিলিয়নের একটা সোনার ক্যারেট, 18 মিলিয়ন ক্যারেটের একটা সোনার মেডেল, এবং তার সাথে একটা ডিপ্লোমা শংসাপত্র। এবার দেখব কিছু মূল্যবান তথ্য, যে নোবেল পুরস্কার প্রথম কবে দেওয়া হয়। প্রথম দেওয়া হয় 1901 সালে। ঠিক আছে, নোবেল পুরস্কার প্রথম দেওয়া হলো 1901 সালে, কিন্তু তখন অর্থনীতিবিদ্যায় দেওয়া হতো না। তাহলে অর্থনীতিবিদ্যায় পরে দেওয়া চালু হয়েছে। কবে দেওয়া চালু হয়েছে? 1969 সালে। এটাও পরীক্ষায় প্রশ্ন আসে। এবার টোটাল কটা বিষয়ে দেওয়া হয়? টোটাল 6টা বিষয়ে, 6টা বিভাগে আর কি নোবেল পুরস্কার দেওয়া হয়। এবার কি কি বিভাগ রয়েছে দেখো। চিকিৎসাবিদ্যা, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, অর্থনীতিবিদ্যা এবং সাহিত্য, এইগুলো দেওয়া হয় তোমার সুইডেনের স্টকহোম থেকে। 5টা ব্যাপার, চিকিৎসাবিদ্যা, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, অর্থনীতিবিদ্যা এবং সাহিত্য, এই 5টাতে দেওয়া হয় সুইডেনের স্টকহোম থেকে। আর আরেকটা যেটা রয়ে গেল শান্তি, সেটাতে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় নরওয়ের অসলো থেকে। এটাই পরীক্ষায় প্রশ্ন আসে যে শান্তিতে নোবেল পুরস্কার কোথা থেকে দেওয়া হয়, তাহলে নরওয়ের রাজধানী অসলো থেকে। আর বাকি যে 5টা বিষয়ে দেওয়া হয়, চিকিৎসাবিদ্যা, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, অর্থনীতিবিদ্যা, সাহিত্য, এগুলো দেওয়া হয় সুইডেনের রাজধানী স্টকহোম থেকে। এবার পরের পয়েন্ট দেখব আমরা, সব থেকে বেশিবার নোবেল পুরস্কার কে পেয়েছে। তাহলে একটা সংস্থা পেয়েছে, ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস, 3বার পেয়েছে এখন পর্যন্ত। 3বার একটা সংস্থা বা একজন ব্যক্তি নয়, এটা একটা সংস্থা, সেটা পেয়েছে, 3বার পেয়েছে। কি নাম? ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস। রেড ক্রস বলে যে ইন্টারন্যাশনাল কমিটিটা রয়েছে, সেই কমিটি পেয়েছে। এবার 2বার নোবেল পুরস্কার দেখো, টোটাল 5, তার মধ্যে 4জন পেয়েছেন ব্যক্তি এবং একজন একটা সংস্থা। 4জন ব্যক্তির নাম কি? মেরি কুরি, তার সাথে রয়েছে লুই কার্ল পাউলিং, পাউলিংয়ের নাম তোমরা পাউলির অপবর্জন, পাউলিং আর কি, কেমিস্ট্রি রিলেটেড একজন ব্যক্তি। এবার মেরি কুরি ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটোতেই পেয়েছেন। তার সাথে জন বার্ডিন, ইনিও ফিজিক্সের সাথে, ফ্রেডারিক স্যাঙ্গার কেমিস্ট্রির সাথে, এবং তার সাথে ইউএনএইচআরসি, ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশন, ঠিক আছে, হিউম্যান রাইটস কমিশন, এটাও 2বার পেয়েছে। তাহলে টোটাল 5টা বললাম, মেরি কুরি, কার্ল
পাউলিং, লুই কার্ল পাউলিং এবং তার সাথে জন বার্ডিন, ফ্রেডারিক স্যাঙ্গার আর ইউএনএইচআরসি, এই 5টা সংস্থা প্লাস ব্যক্তি 2টো করে নোবেল পুরস্কার পেয়েছে। এবার দেখব মূল্যবান পুরস্কার প্রাপকগণ কারা কারা, মানে ইম্পর্টেন্ট যারা পুরস্কার পেয়েছেন তাদের সম্বন্ধে একটু জানব। ভারত তথা এশিয়ার প্রথম নোবেল পুরস্কার প্রাপক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কিসে পেয়েছেন? সাহিত্যতে পেয়েছেন। কিসের জন্য পেয়েছেন? গীতাঞ্জলি বা সং অফারিংসের জন্য পেয়েছেন। কবে পেয়েছেন? 1913 সালে। তাহলে ভারত নয়, শুধু গোটা এশিয়ার মধ্যে প্রথম নোবেল পুরস্কার প্রাপক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সাহিত্যতে পেয়েছেন বা লিটারেচারে পেয়েছেন। কিসের জন্য, কোন কাব্যগ্রন্থের জন্য পেয়েছেন? গীতাঞ্জলি বা সং অফারিংসের জন্য 1913 সালে পেয়েছেন। এবার প্রথম নোবেল পুরস্কার জয়ীদের নামটা একটু জানবো। পদার্থবিদ্যায় পেয়েছেন রন্টজেন। রন্টজেন তোমরা জানো এক্স রে আবিষ্কার করেছেন, তিনি পদার্থবিদ্যায় প্রথম পেয়েছেন। রসায়নবিদ্যায় পেয়েছেন ভ্যান টপ। ভ্যান টপ ফ্যাক্টর বলে যারা কেমিস্ট্রির ছেলে তারা জানবে যে ভ্যান টপ একটা বিশাল ইম্পর্টেন্ট পার্সোনালিটি। ভ্যান টপ বিশেষ করে তোমার যেটা এক কথায় বলতে গেলে ভ্যান টপ ফ্যাক্টর, সেটা কি করে বোঝাই তোমাদের, ধরো জল থেকে কতটা পরিমাণ বাষ্প হবে এবং তাতে যদি কোনো ধরো সলিউশন হয়, কোনো একটা সলিউশন থাকে জলের সলিউশন, তাহলে কি পরিমাণ সেখানে যেটা আর কি সলিউশনের মধ্যে রাখা হচ্ছে দ্রাব হিসাবে, সেই দ্রাবর ওপর ডিপেন্ড করে কতটা পরিমাণ তোমার বাষ্পীভূত হবে, সেই পরিমাণটা নির্ণয় করার ক্ষেত্রে ভ্যান টপ ফ্যাক্টর কাজে লাগে। তো ভ্যান টপ রসায়নবিদ্যায় প্রথম পায়। এরপর চিকিৎসাবিদ্যায় কে পেলেন? এমিল অ্যাডাল্ট বেহরিং, তিনি চিকিৎসাবিদ্যাতে পেলেন। সাহিত্যে পেলেন সুলি প্রুধুম্মে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পান এবং শান্তিতে প্রথম পান দুজন, জন হেনরি ডুনান্ট এবং ফ্রেডেরিক পাসি। জন হেনরি ডুনান্ট ও ফ্রেডেরিক পাসি দুজন শান্তিতে পেলেন। অর্থনীতিবিদ্যাতেও দুজন পেয়েছিলেন। অর্থনীতিবিদ্যায় একটু আগেই বললাম যে অনেক পরে চালু হয়েছে, 1969 চালু হয়েছে। জন টিনবার্জেন এবং তার সাথে র্যাগনার ফ্রিস। জন টিনবার্জেন এবং তার সাথে র্যাগনার ফ্রিস এই দুজন মিলে অর্থনীতিবিদ্যাতে পেয়েছেন। এবার দেখব কিছু জরুরি তথ্য যেগুলো পরীক্ষায় আসতে পারে। যেমন গান্ধীজির নাম দেখো 5 বার নমিনেশন হলেও এখন পর্যন্ত তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়নি। পেলে কিসে পাবে? শান্তিতেই পাবে। তো গান্ধীজির নাম 5 বার নমিনেশন করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়নি। প্রথম ভারতীয় মহিলা হিসেবে নোবেল পুরস্কার কে পান? মাদার টেরেসা। কবে? 1979। ঠিক আছে, এবার পরেরটা দেখব। কনিষ্ঠতম নোবেল পুরস্কার প্রাপককে? মালালা ইউসুফজাই, পাকিস্তানের ব্যক্তিত্ব। ঠিক আছে, শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে মালালা ইউসুফজাইকে 2014 সালে। এবার কনিষ্ঠতম নোবেল পুরস্কার প্রাপক হলেন মালালা ইউসুফজাই। তার বয়স 17 বছর যখন ছিল তখনই তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। এবার বরিষ্ঠতম মানে সব থেকে ওল্ডেস্ট, মানে বেশি এজে কে পুরস্কার পেয়েছেন? আর্থার আশকিন, 96 ইয়ার ওল্ডে, 96 বছর বয়স। আর 4 বছর হলে 100 বছর হয়ে যেত। তো 96 বছর বয়সে আর্থার আশকিন নামক ব্যক্তি তিনি পেয়েছেন নোবেল পুরস্কার। ঠিক আছে, এবার দেখো 3 বছর পর পর কোনো নোবেল পুরস্কার দেওয়া হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল 1940, 41, 42, এই 3টে সালে নোবেল পুরস্কার কোনো সেক্টরেই দেওয়া হয়নি, কোনো ক্ষেত্রেই দেওয়া হয়নি। মানে না সাহিত্য, না ফিজিক্স, না কেমিস্ট্রি, কোনো কিছুতেই দেওয়া হয়নি এই 3টে সাল, 1940, 1941, 1942। এবার পরেরটা দেখব, ভারতীয় নোবেল পুরস্কার কারা কারা পেয়েছেন। প্রথম হয়ে গেল রবীন্দ্রনাথ ঠাকুর, 1913 সাল। তারপর সিভি রমন 1930 সালে সায়েন্সে পেয়েছেন, ফিজিক্সের উপর। সিভি রমন 1930 সালে, হরগোবিন্দ খোরানা 1968 সালে, মাদার টেরেসা 1979, 1979 সালে, চন্দ্রশেখর সুব্রমণিয়াম 1983 সালে, অমর্ত্য সেন 1998 সালে। তারপর এই অমর্ত্য সেনটা খুব ইম্পর্টেন্ট, মাদার টেরেসা খুব ইম্পর্টেন্ট, সিভি রমন খুব ইম্পর্টেন্ট এবং তার সাথে রবীন্দ্রনাথ ঠাকুর তো অবশ্যই ইম্পর্টেন্ট। হরগোবিন্দ খোরানা থেকে কবে পেয়েছেন এটা আসে না, কিন্তু তিনি জেনেটিক কোড আবিষ্কার করেছিলেন, এটা বিভিন্ন পরীক্ষায় আসে। এরপর ভেঙ্কটরমন রামাকৃষ্ণন পেয়েছেন 2009 সালে,
কৈলাস সত্যার্থী 2014, এক্ষুনি বললাম তোমরা রিলেট করতে পারবে। মালালা ইউসুফজাই 2014 সালে নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি হলেন পৃথিবীর কনিষ্ঠতম বা ইয়ংগেস্ট নোবেল প্রাইজ অ্যাওয়ার্ডি। এবার মালালা ইউসুফজাই এবং তার সাথে কৈলাস সত্যার্থী দুজনকেই 2014 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। আর লাস্ট পেয়েছেন আমাদের ভারতীয় হিসাবে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, 2019 সালে তিনি পেয়েছেন। ঠিক আছে, তিনি পেয়েছেন আমাদের দেখো অমর্ত্য সেন এবং তার সাথে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় দুজনেই পেয়েছেন ইকোনমিক্সে। ঠিক আছে, এই ছিল টোটাল এখান থেকে যা যা প্রশ্ন আসতে পারে সবগুলোর ফুল ডিসকাশন। আশা করছি এই ভিডিও দেখার পর আর কোনো রকম প্রশ্ন নোবেল সংক্রান্ত তোমাদের ছুটবে না। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ।